ঈদ আনন্দ উপভোগ করতে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় মানুষের ভিড় জমেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফাহিম। ফাহিম, চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন। সকাল থেকে কিন্তু রাজধানীর চিড়িয়াখানায় এক ধরনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে জাতীয় যে চিড়িয়াখানা রয়েছে সেখানে রয়েছি। এখানকার একটু সার্বিক পরিস্থিতি যদি এখন দেখাতে চাই, এখানে কিন্তু দর্শনার্থীদের এক ধরনের উপচে পড়া ভিড় সকাল থেকেই, যখন চিড়িয়াখানার গেট খোলা হয় প্রথম, সেই সময় থেকেই কিন্তু মানুষ দলে দলে প্রবেশ করছেন এবং বাহিরে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের যে ভিড় সেটিও কিন্তু চোখে পড়ার মতো। এই মুহূর্তে আমরা চিড়িয়াখানার ঠিক ভিতরেই অবস্থান করছি। গতকাল ঈদের দিন যে বৃষ্টি হয়েছিল দুপুরে, তার ফলে কিন্তু গতকাল তেমন একটি ভিড় লক্ষ্য করা যায়নি। গতকালের যে সার্বিক চিত্র সেটি ছিল পুরো দিন মিলিয়ে কিন্তু মাত্র 4 থেকে 5 হাজার দর্শনার্থী এসেছিলেন, যেটি আসলে যেমনটা আশা করেছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার তুলনায় অনেকটা কম ছিল। কিন্তু আজকে যেহেতু আবহাওয়া সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে, এই জন্য কিন্তু দর্শনার্থীদের এক ধরনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া অনেকেই আসতে দেখা গেছে তাদের পরিবার পরিজন নিয়ে। ছুটির দিনে ঈদের যে আনন্দ, সেই আনন্দের মাঝখানে একটু আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু অনেকে এসেছেন। সন্তান সন্ততিদের পরিবার সহ কিন্তু অনেকে দেখা গেছে তারা এখানে এসেছেন। এই মুহূর্তে আমি যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনারা কোথা থেকে এসেছেন? রামপুরা থেকে এসেছি। রামপুরা। জি, আপনারা পুরো পরিবার সহ নিশ্চয়ই এসেছেন। এখান কার কার সাথে এসেছেন যদি একটু জানাতেন, আপনাদের কেমন লাগছে? জি, অনেক ভালো লাগছে। আমার ছেলে, আমার হাজবেন্ড, এই তো। কি দেখা হয়েছে এই পর্যন্ত? বানর দেখেছি, বাঘ দেখেছি, আর ওইদিকে বক দেখেছি। আচ্ছা, যেটি শুনতে পাচ্ছিলেন যে তারা কিন্তু একে একে চিড়িয়াখানার যে পশু পাখিগুলো রয়েছে তারা একে একে দেখছেন। আমরা যেহেতু বাঘের খাঁচাটি একদম প্রবেশ মুখে, যার ফলে অনেকেই কিন্তু এখানে প্রবেশ করেছেন কেবল, যার ফলে কিন্তু অনেকের সাথেই আমরা তেমনভাবে ইন্টারেক্ট করতে পারিনি। এই মুহূর্তে যদি আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি কাকে নিয়ে এসেছেন একটু জানান। আমার বাচ্চাকে নিয়ে আসছি, আর বাসায় বসে বোরিং ফিল করতেছে ছুটির মধ্যে, বেড়ানোর জায়গাও তো কম, ওর আবদারেই আসছি। কেমন লাগছে বাবা, আমরা একটু বলো তো কি দেখছি আমরা? বাঘ দেখে অনেক ভালো লাগছে। কি প্রাণী দেখা হয়েছে তোমার? হরিণ আর বাঘ। তুমি কার কার সাথে এসেছো, এখন কেমন লাগছে তোমার সার্বিক দেখে এগুলা? অনেক ভালো। আমি আমার কাকার সাথে বাবা। আর কি দেখবা এখন? এখন সিংহ, ভাল্লুক, বানর। যেটি দেখতে পাচ্ছিলেন যে বাচ্চারা কিন্তু পরিবারের সাথে এখানে এসে উপভোগ করছিলেন এবং তারা কিন্তু তাদের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন তাদের কথার মধ্য দিয়ে। এই ছিল রাজধানীর যে চিড়িয়াখানা, সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মিরপুর চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ।